ক্ষমতার শীর্ষে থাকা একজন মানুষের কাছ থেকে সাধারণত মানুষ নানা সুযোগ সুবিধা নেওয়ার খবরই বেশি শোনে, কিন্তু এবার আলোচনায় এসেছে ভিন্ন এক উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের মূল বেতনের 10% সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি দেশ জুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মূল বেতন 1,15,000 টাকা। সেখান থেকে প্রতি মাসে 11,500 টাকা তিনি ব্যক্তিগত হিসাব থেকে চেকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি পারিবারিক আদর্শের গল্প। স্বাস্থ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই বলেন, তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালেও প্রতি মাসে নিজের বেতনের 10% সরকারি কোষাগারে ফিরিয়ে দিতেন। সেই অর্থ রাষ্ট্রের প্রয়োজন ও অসহায় মানুষের কল্যাণে কাজে লাগুক, এটাই ছিল তার বিশ্বাস। বাবার সেই দৃষ্টান্ত থেকেই অনুপ্রাণিত হয়ে একই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি শুধু নিজেই এই কাজ করছেন না, মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদেরও চাইলে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও স্পষ্ট করে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য বাসস্থান, যাতায়াত, চিকিৎসা সহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধার ব্যবস্থা রয়েছে। তারপরও নিজের বেতনের একটি অংশ রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই দায়িত্ববোধ, সংযম এবং জনকল্যাণের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসাবে দেখছেন। 4 দশক আগে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জিয়াউর রহমান, আজ সেই পথেই হাঁটছেন তার ছেলে। উত্তরাধিকার শুধু রাজনৈতিক নয়, আদর্শ ও মূল্যবোধেরও হতে পারে। আর সেই বার্তাই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।